অবশেষে বিসিবি থেকে শেষ হচ্ছে পাপন অধ্যায়। আসছে নতুন বিসিবি কর্তা, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। চলমান কমিটি রেখেই চলছে নতুন সভাপতির খোঁজ। দৌড়ে এগিয়ে সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ এবং তামিম ইকবাল খান। দায়িত্ব পেলে কাজ করতে চান আরও অনেকে। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে বিসিবি থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিসিবি কার্যালয়ে এসেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার দুপুরে মিরপুরের বিসিবি কার্যালয়ে আসেন তিনি। তার আগেই বিসিবিতে আসেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খান। পরে তামিমকে নিয়েই বিসিবি প্রাঙ্গণ ঘুরে দেখেন ক্রীড়া উপদেষ্টা সজীব। ক্রীড়া উপদেষ্টা জানান, আইসিসির নিয়ম মেনে ডেলে সাজানো হবে বিসিবি। এদিন বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ মাহমুদ। পরে মাঠে প্রবেশ করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। মাঠে প্রবেশের পর ড্রেসিং রুমের সামনে থেকে হেঁটে ইনডোর যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তী সময়ে একাডেমি ভবনে যান তারা। এদিন ক্রীড়া উপদেষ্টার বিসিবিতে আসার খবরে মিরপুর শেরে বাংলা স্টাফদের সকাল থেকে ছিল রাজ্যের ব্যস্ততা। গণমাধ্যম কর্মীদেরও ছিল ভিড়। মাঝে বিসিবিতে আসেন তামিম ইকবাল খানও। ক্রীড়া উপদেষ্টার আগমনের কারণেই বিসিবিতে আসেন তারা। তামিমের জাতীয় দলে ফেরার ব্যাপারেও এদিন ক্রিকেট উপদেষ্টাদের সঙ্গে কথা হতে পারে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।